হ্যালো বন্ধুরা, তোমরা যারা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে নতুন এটিএম কার্ড করেছো, নতুন এটিএম কার্ড করার পর তার পিন কিভাবে জেনারেট করবে। কারণ পিন জেনারেট না করলে তার কিন্তু অনলাইন ট্রানজ্যাকশন যেমন ফোনপে, গুগল পে এটা তুমি করতে পারবে না বা এটিএম থেকে টাকা তুলতে পারবে না। আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে নতুন এটিএম কার্ডের নতুন পিন কিভাবে জেনারেট করবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গে থাকো, একদম লাইভ প্রুফ। এটিএমে গিয়ে কিন্তু তোমাদের একদম লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমে চলে এসেছি। এটিএমে আসার পর যে এটিএমটা আপনি পেয়েছেন হাতে, সেই এটিএমটা আপনি কিন্তু এখানে প্রবেশ করাবেন। প্রবেশ করানোর পর আপনার কিন্তু স্ক্রিনে লেখা আসবে প্লিজ ওয়েট, দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট। এবার আপনি কিছু সময় ওয়েট করুন। ওয়েট করার পর আপনাদের দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে লেখা আসছে, বিভিন্ন রকম লেখা আসছে। যে লেখাটা আছে চেঞ্জ পিন এবং জিপিআইএন, ঠিক আছে, ক্রিয়েট এবং চেঞ্জ পিন, এইখানে যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করব। এই অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওটিপি জেনারেট এবং ওটিপি ভ্যালিডিটি। আমরা যেহেতু নতুন পিনটা করব সেহেতু আমরা ওটিপি জেনারেট যেখানে আছে সেই বাটনে আমি কিন্তু এখানে ক্লিক করব। এই বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে কিন্তু একটা ওটিপি যাবে, ঠিক আছে। এরপর আপনার এটিএম কার্ডটা আপনাকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছেন এটিএম কার্ডটা এবার আমি বের করে নিলাম। ফোনে কিন্তু ওটিপি চলে এসছে। এবার এই এটিএম কার্ডটা কিন্তু আবার এটিএমের মধ্যে প্রবেশ করাতে হবে। এটিএমে প্রবেশ করানোর পর আবার দেখেন লেখা আসবে প্লিজ ওয়েট। ওয়েট আসার পর আবার কিন্তু আর একটা স্ক্রিনে লেখা আপনারা দেখতে পাবেন জেনারেট চেঞ্জ পিন। এখানে কিন্তু আবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে জেনারেল ওটিপি এবং ওটিপি ভ্যালিডেশন যে লেখাটা আছে এই লেখাটা এবার ক্লিক করব। এই লেখাটায় ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইয়েস বলছে প্লিজ ইন্টার ইউর 6 ডিজিট ওটিপি। এখানে কিন্তু 6 ডিজিট ওটিপিটা এবার আপনারা কিন্তু এখানে দিতে হবে, ঠিক আছে। আপনার মোবাইলে যে ওটিপিটা আসছে সেই মোবাইলে ওটিপিটা এখন দেখে এখানে কিন্তু বসিয়ে দিতে হবে, ঠিক আছে। পিনটা এবার জেনারেট হয়েছে কিনা সেটা আপনাদের একটু চেক করে দেখিয়ে দিই। আমি আবার এটিএমের মধ্যে আমার এটিএম কার্ডটা ঢোকালাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং লেখা আসছে প্লিজ ওয়েট। দেখানোর পরে প্লিজ ওয়েট লেখার পর লেখা আসবে ব্যাংকিং। আমি যেহেতু ব্যালেন্সটা চেক করে দেখবো যে ঠিকঠাক ব্যাংকের চ্যালেঞ্জ সিস্টেম না। ব্যাংক দেখতে পাচ্ছে ব্যালেন্স ইনকোয়ারি, ঠিক আছে। এখানে আমি ক্লিক করব। ব্যালেন্স ইনকোয়ারি দেখতে পাচ্ছেন একটু লাইট জ্বলছে যেহেতু একটু সমস্যা। এবার ইয়েস বা নো, আমি ইয়েস করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন আমার পিন নাম্বারটা বসাবো। পিন নাম্বারটা বসানোর পর দেখতে পাচ্ছেন ইউর ট্রানজাকশন ইজ আন্ডার প্রসেসিং প্লিজ ওয়েট, ঠিক আছে। আমি একটু ওয়েট করি, আমার ব্যালেন্স কত সেটা কিন্তু দেখিয়ে দেবে এখনই, ঠিক আছে। একটু ওয়েট। দেখতে পাচ্ছেন শব্দ হচ্ছে কিন্তু একটা রিসিভ বেরোবে এখনই। দেখতে পাচ্ছেন রিসিভটা কিন্তু বেরিয়ে গেছে। এখানে আমাদের থেকে ব্যালেন্সটা আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন, হয়তো বা অ্যাভেলেবল ব্যালেন্স কত সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। অতএব আমার পিনটা কিন্তু জেনারেট হয়ে গেছে। আশা করি আপনাদের সবাই বুঝতে পেরেছেন। এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলে নতুন ভিজিট করলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ।